এতদিন আমার সাবমেরিন নিয়ে খুবই কৌতূহল ছিল, এর মধ্যে কি আছে, কিভাবে এটা জলের মধ্যে ভেসে থাকে। সাবমেরিনকে খুব কাছ থেকে দেখার খুবই স্বপ্ন ছিল। পিছনে যে পাংখা থাকে এইগুলো সেই পাংখা। এই স্বপ্ন যে বাস্তব এভাবে রূপ নেবে আমি কখনোই ভাবতে পারিনি। আর এই সাবমেরিনের নাম ওই কুরসুরা, সবুজগুলো সব টর্পিডো। শুধু স্বপ্নের জিনিসটা কাছের থেকে দেখা নয়, বরং গিয়ে প্রত্যেকটা জিনিস আমি নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখেছি। আর আজকের ভিডিওটা ঠিক সেরকম কিছু একটা হতে চলেছে। আর 3 অ্যাডাল্টের জন্য 210, টোটাল 410। ভাইজাগের পরন্ত বিকেলটা আমি কাটাতে চলেছি আরকে বিচে। আর এখানকার সমুদ্র সৈকতের মেইন আকর্ষণ INS কুরসরা। এই কুরসরা কি, কেন, কিভাবে, এই প্রশ্নগুলো চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। তো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ কেডি। আমি এখন আছি ভাইজাগ শহরে। কৈলাস পাহাড়ে চূড়ার শিব পার্বতীর দর্শন করে আমি এখন যাচ্ছি ভাইজাগের আরকে বিচ। কৈলাস পাহাড়ের সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আমরা এখন চলে এসেছি এই সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ সাবমেরিন দেখার জন্য। হ্যাঁ, এটা কোনো সাজানো জিনিস না, সত্যি এটা একটা খ্যাতনামা সাবমেরিন, যেটা 1969 থেকে 2001 পর্যন্ত ভারতকে সার্ভিস দিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সবকিছু বুঝতে পারবে, জানতে পারবে। যতই টাইম লাগুক আজকে আমি এটা দেখেই যাব। এটা এই পাশটা আছে ঢোকার লাইন, সবাই টিকিট না কেটে আগে আগে লাইনে ঢুকে যাচ্ছে, কারণ একজন টিকিট কাটলেই হবে, আর বাকি লোকজনগুলো এসে ঢুকে যাচ্ছে। আর আমাদের এই যে লাইনটা, এই লাইনটা আছে টিকিট কাটার লাইন। এই দেখো এই লাইনটা টিকিট কাটার লাইন, আর ওই লাইনটা হচ্ছে ঢোকার লাইন। আমি এই সাবমেরিনের মধ্যে কি থাকে সব তোমাদের দেখানোর চেষ্টা করব, আর আরও অজানা অনেক তথ্য জানানোর চেষ্টা করব। টিকিট কাউন্টার, এখনো অনেক লোক বাকি সামনে। 3 অ্যাডাল্ট অন ক্যামেরা। 200 410। ক্যামেরার জন্য 210, না সরি, ক্যামেরার জন্য 200, আর 3 অ্যাডাল্টের জন্য 210, টোটাল 410। సింగిల్ లైన్ అని చెప్తున్నాం కదా, లైన్ నుంచి ఎందుకు వచ్చేస్తున్నారు? 3 లైన్లకి వెళ్ళండి. লাইন ఇప్పుడు అడుగుతారు వెనకాల, ఈ మనిషి వచ్చాడు, ఈ మనిషి వచ్చి, ఇప్పుడు ఏం చెప్పలేకపోతున్నారు ఒకళ్ళను. వెళ్ళండి సార్। বুঝতে পারছো তোমরা কি বলছে? ভারতের নৌবাহিনীর কালভারি শ্রেণীর ডিজেল বৈদ্যুতিন ডুবোজাহাজের নাম এই INS কুরসরা। এটি ছিলেন ভারতের চতুর্থ ডুবোজাহাজ। এটা হচ্ছে পাংখা, দেখেছো? এটা হচ্ছে পাংখা সাবমেরিনের। 1969 সাল থেকে 2001 সাল পর্যন্ত ভারতকে পরিষেবা দিয়েছে এই কুরসরা। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে নিযুক্ত ছিল এই কুরসরা। এটি সেখানে টহল অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাবমেরিনের নাম ওই যে কুরসুরা। 2001 সালে অবসরের পর এই সাবমেরিনটি বিশাখাপত্তনমের আরকে বিচে জনসাধারণের দর্শনের জন্য জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়। ক্যামেরা বিয়া ఇచ్చాడండి, పంపించాడు. ক্যামেরা বিয়া 200 এটা বিশাখাপত্তনম প্লেন। দেখা যাচ্ছে না, একদম মাথার উপর। আমরা এখন ঢুকবো সাবমেরিনের ভিতর। কতদিনের আশা। এটা হচ্ছে সি বিচ, বিশাখাপত্তনমের সি বিচ, আরকে বিচ। আর এই দেখো ঢেউ, আর বিচের পাশেই হচ্ছে সাবমেরিনটা আছে। এখন হচ্ছে সাবমেরিনের সব ইঞ্জিন কেমন থাকে ভিতরে সবগুলোই এখন তোমাদের দেখাবো। এগুলো কিন্তু একদম অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিসিটির কিছুই নেই, পুরোটা একদম অরিজিনাল। এগুলো হাত দেওয়া বারণ। আর এটা হচ্ছে পুরো সব ইঞ্জিন, দেখতে পাচ্ছ সব এই ইঞ্জিন এইভাবে থাকে। অবসর বা বাতিল যুবজাহাজ হওয়া সত্ত্বেও এটি এখনো নৌবাহিনীর যে ড্রেসিং শিপ সেই সম্মানটা পেয়ে থাকে। সাধারণত সক্রিয় জাহাজগুলোকে এই সম্মান দেওয়া হয়।
কুরসরার দৈর্ঘ্য 91.3 মিটার অর্থাৎ 900 ফুটের মতো। এটি 985 ফুট গভীরে ডুব দিতে সক্ষম ছিল। জাহাজটি 8 জন কর্মকর্তা ও 67 জন নাবিক সহ 75 জনকে ধারণের সক্ষম ছিল। কম্পার্টমেন্ট অন টর্পিডো, সবুজগুলো সব টর্পিডো, 6 টর্পিডো থাকে, মানে 6টা টর্পিডো থাকে আর সবগুলো ইঞ্জিন। ডুবোজাহাজটিতে 3টি শ্যাফট রয়েছে, যার প্রত্যেকটিতে 6 ব্লেডের প্রোপেলার রয়েছে। কুরসরা সাবমেরিনটি বিশাখাপত্তনমের আর.কে সৈকতে এখন জাদুঘর জাহাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোজাহাজ জাদুঘর। এগুলো সবই অরিজিনাল, এগুলো কোনো ডুপ্লিকেটের কিছু নেই, শুধু দর্শনের জন্য খুলে দেওয়া আছে বর্তমানে। আর এটা হচ্ছে কম্পার্টমেন্ট 2, এই দেখতে পাচ্ছ কম্পার্টমেন্ট 2, ভিতরে যারা থাকতো তাদের ওয়াশরুম ছিল এটা। আর এটা হচ্ছে নেভির লোক, আর ওই যে পিস্তল লকার লেখা আছে, পিস্তল লকার, ওর ভিতরে বন্দুক রাখা আছে ওনা। এইটা হচ্ছে চালক, তাই না? এটা হচ্ছে চালক, ইঞ্জিন চালক। দেখো থাকার জায়গা, এই সাবমেরিন এটা থাকার জায়গায় উপরে একটা সিট, ট্রেনের মতো উপরে একটা সিট, নিচে একটা সিট, এই শুয়ে আছে। এটা একটা নাবিক, সাবমেরিনের ভিতরে যারা থাকে। আর এইটা হচ্ছে থাকার জায়গা, এটাও বেডরুম, দুটো 3টে লোক থাকতে পারে বেডরুম। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। এবার হচ্ছে কম্পার্টমেন্ট 3, এই দেখো, চলো এই দেখা হচ্ছে কম্পার্টমেন্ট 3। আর এইটা দুপুর ওঠে, এই সেই মাথাটা দেখাবো তো, এইটা হচ্ছে সেই মাথা, উপর দিকে ওঠাও, এটা সেই ই করা, হ্যাঁ এটা পুরোটাই। এই দেখো উপরে সেই শিংটা থাকে, সেই শিংটাই যে, এই দেখো এটা আছে নিচে, ইঞ্জিন আছে নিচে, হ্যাঁ এটা অবশ্য ইতে ঢাকা আছে, নিচে সব ইঞ্জিন। আর এই পাশটা তো পুরো ইঞ্জিনে ঢাকা, পুরো ইঞ্জিন, কত ইঞ্জিন এইগুলো তো। তা আমি এতদিন ভাবতাম সাবমেরিনটা কিভাবে জলে থাকে, মানে এতগুলো যদি কলকাবজার ইঞ্জিন যদি থাকে ভিতরে, তাহলে তো সেটা তো স্বাভাবিক না, কত কিছু রাখতে হয়। কারণ এটা একটা দেখার ইচ্ছা ছিল, জলে কিভাবে থাকে, কারা থাকে, সাবমেরিন থাকে কেমন, সেটাও আজকে নিজের চোখে দেখে গেলাম। এটা হচ্ছে একদম পুরোটাই, এটা হচ্ছে তোমার দেখা তো, এটা হচ্ছে আমার চালক, আমি চালক রাখছি। 4 নম্বর কম্পার্টমেন্ট 4 ঢুকে গেছি। আর এটা হচ্ছে কম্পার্টমেন্ট 4, এই যেগুলো ঘুমাচ্ছে, রেডিও রিসিভার। আর এই যে যেটা, এটাও একটা বেডরুম। সাবমেরিনে যদি সমস্যা হয়, পাংখায় কোনো সময় ইঞ্জিনের সমস্যা হয়, তাহলে এই কোডটা পরে নিচে নেমে মোটামুটি ঠিক করা হতো। সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ, একদম দেখতে পাচ্ছ কোনো অসুবিধা থাকলে। আর এইগুলো হচ্ছে হয়তো ডলফিন, বিভিন্ন রকম ডলফিন, বিভিন্ন রকম মাছ, এইগুলো ই করে রাখা আছে। ইন্ডিয়ান সাবমেরিন সেটস। আর এরপরে ইঞ্জিন, এটা হচ্ছে কিচেন। আর এখানে সবাই রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করছে। এটা একটু চালাই, যদি নেভি হতে পারতাম, কিন্তু ভয় লাগে আমার, যদিও জলে ফেলে কি করে থাকে আমি জানি না। এটি টেনে 600 মিটার দূরে চূড়ান্ত স্থানে নিয়ে আসতে 18 মাস সময় লেগেছিল। আর এর জন্য খরচ হয়েছিল প্রায় $55 মিলিয়ন। 2002 সালের 24 আগস্ট সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয় এই কুরসরাকে। বর্তমানে প্রতিদিন শত শত লোক এই সাবমেরিন ভ্রমণ করতে আসে। প্রবেশ মূল্য $70, আর ক্যামেরা যদি তুমি নিয়ে যেতে চাও তাহলে তার জন্য আলাদা করে $200 পে করতে হয়। কম্পার্টমেন্ট থাকে নাকি এর ভিতরে? আর এই সব ইঞ্জিন চারিদিকে শুধু ইঞ্জিন। আর এইটা হচ্ছে 6, কম্পার্টমেন্ট 6। এবার 6 এ কি আছে? সব ইঞ্জিন, এগুলো সব ইঞ্জিনই থাকে আর চলাফেরার জন্য কিছু। আর এগুলো ওয়াশ, ইলেকট্রিক পাওয়ার। দাদা আমার ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারে একটু বুঝে ইলেকট্রিক পাওয়ার। এখান থেকে ইলেকট্রিক উৎপন্ন হতো, সেখান থেকে পুরো সাবমেরিনটা সাপ্লাই দেওয়া হতো। পুরো ইঞ্জিন।
ওকে 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 এটা ওকে ইঞ্জিন আমি একটু চালানোর চেষ্টা করছি। এখন ইনারায় আমি এখন চলে যাবো সমুদ্রের ভিতর, কিন্তু যদিও যেটা সম্ভব না। আর ওই যে উপরে না, এটা হচ্ছে উপরে সিংটা। আর ওই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবমেরিনের বাইরে বেরোনো যেত, এটা হচ্ছে সেই সিংহের মতো একটা থাকে, সেটা বাইরে বেরোনো যেত। কম্পার্টমেন্ট 7 আমাদের কম্পার্টমেন্ট লাস্ট, আমাদের এখন বেরোতে হবে। আর এই ভিতরে দেখা তো কোথাও ভিতরে অন্ধকার অন্ধকার, যদি দেখাতে অসুবিধা হচ্ছে তাও এটা আমার একটু টাইম নিয়ে দেখো এবার এই জিনিসটা হঠাৎ। আমাদের এখন বেরোতে হবে, আমাদের মানে এটা দাঁড়ানোর টাইম নেই, তাও তোমাদের যা পেরেছি দেখাতে চেষ্টা করেছি। আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, আমরা এখন বেরোচ্ছি, বেরোনোর পরে দিকে কিছু তোমাদের যদি কিছু থাকে দেখানোর চেষ্টা করবো। দেখো পুরো সি বিচটা, সমুদ্রের গর্জন। আর এই সমুদ্রেই এই সাবমেরিনটা ছিল। সাবমেরিনটা এখন রাখা আছে দর্শনের জন্য। প্রতিটা টিকিট 70 টাকা করে টিকিট, আর যদি আমি ক্যামেরা নিয়ে এসেছি তার জন্য আমার 210 টাকা এক্সট্রা লেগেছে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পিছনের পোর্শনটা, কোথাও দেখে দেখো পিছনে যে পাংখা থাকে এইগুলো সেই পাংখা, পিছনে যে পাংখা থাকে এইগুলো সেই পাংখা। এই একটা পাংখা, এগুলো পিছনের পোর্শন, এই একটা পাংখা, আর এই একটা পাংখা। এটা জলে থাকে। আমাদের সাবমেরিনের জার্নি মোটামুটি কমপ্লিট। এখন একটু বিচ পাড়ে ঘোরাঘুরি করবো, তারপরে বাড়ি যাবো। মানে বাড়ি যাবো বলতে আমাদের রুমে যাবো। অনেকে হয়তো সাবমেরিন দেখোনি, তার জন্য আমি এটা করার চেষ্টা করলাম যে সাবমেরিন যখন আসে। এবার তুমি এবার বলো, তোমার এই সাবমেরিনে ঢুকে তোমার কেমন লাগছে? শুধু তার আর তার, তাই তো? তার আর তার না, লাইফে যদি জীবনে যদি সবকিছু চলে যেত তবে যদি এই শিখতে পারতাম, আমি মনে করতাম হ্যাঁ জীবনে কিছু করে। যদি আমার এই ভিতরে ঢুকতে ভয় লাগে, এবার যদি আমার যদি বলে যে তোমার থাকতে হবে এখন সমুদ্রের ভিতর, আমি হয়তো পারবো না, কারণ আমার একটু ভয় বেশি। দাদা একটু সাহস বেশি, তো দাদা ইঞ্জিন গুলো একটু সুন্দর করে ধরে এসছে। আর ওনার স্বপ্ন, উনি যদি সাবমেরিনে কোনো দিন চান্স পায় তাহলে জীবনও দিতে পারে সাবমেরিনের জন্য। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশাখাপত্তনম সি বিচের পাশে যে হোটেল, বড় বড় হোটেল সেইগুলোই। আর সি বিচটা এই দেখো, সি বিচটা, সি বিচ। আর এই পাশে হচ্ছে সি বিচের উপর যে রাস্তা থাকে, সেই রাস্তায় আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি। এটা বড় বড় সব হোটেল, সামনে আছে হোটেল, কারণ আমরা জানি বিশেষ পাশে তো হোটেল থাকবেই, স্বাভাবিক। বিশাখাপত্তনমের এই রাস্তাগুলো দেখো, মানে জাস্ট হেভি, সবই হেভি। জাস্ট সন্ধ্যার পরিবেশটা এখানে একদম অসাম, পুরো অসাম পরিবেশ। একটা মিউজিয়াম, সি, আর এই হচ্ছে সি বিচ, এই হচ্ছে বিশাখাপত্তনম আর.কে বিচ। আর.কে বিচ, এবার একটু বিচে বসবো, বিচে বসে একটু বিচের ফিল নেবো। কারণ আমার যে ইচ্ছাটা ছিল, আমি বাড়ির থেকে যখন আসি আমার মনে হচ্ছে যে আমি এবার সাবমেরিনে যাব, সেই ইচ্ছাটা মোটামুটি আজকে আমার পূর্ণ হলো। সাবমেরিনটা আমি ঢুকলাম। এই দেখো বিভিন্ন রকম খাবার এখানে আছে। এখন ওই যে আম, লেবু, টমেটো, আম। এবার দাদার ইচ্ছা হয়েছে এবার আম মাখা খাবে, একটু হালকা করে আম মাখা খেয়ে দেখি কেমন টেস্ট। মুড়ি মিক্সড, মুড়ি মিক্সড কত? মুড়ি মিক্স 40। কি দিচ্ছে সাথে? মুড়ি মিক্স 40 আর ছোলা মিক্স 40। আর এই কাকাটার আছে দোকান, উনি সুন্দর করে মাখাচ্ছে। আমি দেখে একটু টেস্ট করে দেখি, একটা ওপরে দে তো, জানি না কেমন লাগবে। টেস্ট করো, টেস্টি, খুবই ভালো লাগছে। আর একটা মেইন জিনিস বাকি আছে, আম মাখা। কত বড় বড় আম মাখা করেছে। এটাও খাওয়ার জন্য, দেখার জন্য নয়, আমারে খাওয়ানোর জন্য একটা টক জিনিসটাও মিষ্টি বলে চালাচ্ছে। তাও কিছু করার নেই, ট্রাই করে দেখি। আম অসময় আম তো, আমি অকটি আম খাচ্ছি। অকটি মানে
তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে বোট সোজা, এইটা হচ্ছে পোর্ট, সমুদ্র বন্দর। এই যে সমুদ্র বন্দর, ক্যামেরা হয়তো এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে সমুদ্র বন্দর। আর এই পাশে দেখো একটা জাহাজ আসছে, এই জাহাজটা কিন্তু হচ্ছে কিনা। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, দীঘার বিচের মতো বিচ আমি কোথাও খুঁজে পাচ্ছি না। যতই ভালো হোক, দীঘার বিচটা আমার খুব ভালো লাগে, কারণ তার পাশে কোনো বালি নেই, বালি একদম পুরো মরুভূমির কাছে। তো দর্শক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, কারণ তোমাদের এই কমেন্ট আর লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ দেবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার। কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে।